আপনি রোজা আছেন, সারাদিন আপনার না খেয়ে থাকা হবে, কষ্ট করা হবে, কিন্তু আপনার রোজাটা আল্লাহ খুশি হবে না। আপনার রোজা রাখার দ্বারাতে আল্লাহ খুশি হবে না, আল্লাহ রাগান্বিত হবে। আপনার রোজা রাখাটা শুধু ক্ষুধার্ত থাকা, কষ্ট করা, কেননা রোজা আপনাকে সেই শিক্ষাটা দেয়নি। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন সূরাতুল বাকারার মধ্যে, সুন্দরভাবে চমৎকার আকারে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ও হে ঈমানদার বান্দা বান্দীগণ, আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদার বান্দা বান্দীদেরকে ডাক দিয়ে বললেন, তোমাদের উপর রমজান মাসের রোজাকে ফরজ করা হয়েছে, যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তীগণ যারা ছিল তাদের উপরে রমজান মাসের রোজা ফরজ ছিল, যাতে করে তোমরা এই রোজার মাধ্যম দিয়ে রোজা রেখে তোমরা যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, পরেজগার হতে পারো, লাআল্লাকুম তাত্তাকুন, তাকওয়া অর্জন করতে পারো। এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর রমজান মাসের রোজাকে ফরজ করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে চমৎকার আকারে জানিয়ে দিলেন সূরাতুল বাকারা। আমরা আয়াতের তরজমা শুনলাম। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে জানিয়ে দিলেন, হে ঈমানদারগণ, আল্লাহ ঈমানদারদেরকে ডাক দিলেন, ঈমানদারদেরকে ডাক দিয়ে বললেন, রমজান মাসের রোজা তোমাদের উপর ফরজ করা হয়েছে। আমরা এই আয়াতে আমরা বুঝে গেলাম যে আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসের রোজাটা ফরজ করেছে। রমজান মাসের রোজা আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন ইচ্ছাকৃতভাবে। যারা রমজান মাসের রোজা পেল কিন্তু ইচ্ছাকৃতভাবে যারা রমজান মাসের রোজা রাখলো না, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে তাদের জন্য কঠিন আযাবের ব্যবস্থা করবে। কাল কিয়ামতের ময়দানে কঠিন আযাবের ব্যবস্থা হবে। যারা সামর্থ্য থাকার অবস্থায়, যারা বালেগ অবস্থায়, যারা বালক হয়ে গেছে, সাবালেগ হয়ে গেছে, কিন্তু এখনো রোজা রাখতেছে না, আল্লাহর হুকুম পালন করতেছে না, তাদের কাল কিয়ামতের ময়দানে কঠিন আযাবের ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করবেন। কেননা ফরজ তরক করলে গুনাহ হয়। রমজান মাসে রোজা ফরজ করা হয়েছে, এই ফরজ তরক যারা করতেছে, ইচ্ছাকৃতভাবে যারা ফরজ ছেড়ে দিচ্ছে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাদের বিচার করবে। এই জন্য আমরা আয়াতের শিক্ষা নিয়ে আমরা রমজান মাসে রোজা রাখতেছি। যারা রোজা রাখতেছি না তারা এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন যে শিক্ষা দিয়েছেন, এই আয়াত পড়ে আপনারা অবশ্যই রোজা রাখার চেষ্টা করবেন। কেননা আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন ফরজ, রমজান মাসের রোজাটা ফরজ। ইচ্ছাকৃতভাবে যারা রমজান মাসের রোজা রাখবে না, ছেড়ে দিবে, তাদের কঠিন বিচার করা হবে কাল কিয়ামতের ময়দানে। আল্লাহ রাব্বুল আলামিন হিসাব নেবেন, আমরা হিসাব দিতে পারবো না। এই জন্য আসেন আমরা রোজা রাখি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ঈমানদার বান্দা বান্দীগণ, তোমাদের উপর রমজান মাসে রোজা ফরজ করা হয়েছে। মনে করেছো তোমাদের উপর রমজান মাসে রোজাটা ফরজ করা হয়েছে, তা না। আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার আকারে জানিয়ে দিলেন, তোমাদের পূর্ববর্তীগণ নবী রাসূল যারা ছিল, নবী রাসূলের উম্মতগণ যারা ছিল, তাদের উপরই রমজানের রোজা ফরজ ছিল, তাদের উপরও রমজান মাসের রোজা ফরজ ছিল, যাতে করে এই রমজানের রোজা রেখে তাকওয়া অর্জন করতে পারে, একটা শিক্ষা নিতে পারে, আল্লাহর ভয়, তাকওয়ার
শাব্দিক অর্থ, পারিভাষিক অর্থ হচ্ছে আল্লাহর ভয় ভীতি অর্জন করা। এই রমজানের শিক্ষা হচ্ছে আপনাকে রমজানের শিক্ষা, আপনি রমজানের রোজা রাখতেছেন, রমজান আপনাকে শিক্ষা দিবে, রমজান আপনাকে টেলিং দিবে যে রমজানের রোজা রেখে আমরা মিথ্যা কথা বলতেছি না, আমরা গীবত করতেছি না, আমরা ফাহিশা কাজ করতেছি না, অন্যায় করতেছি না, জুলুম করতেছি না। রমজান আপনাকে বিরত থুচ্ছে, সমস্ত অন্যায় অশ্লীল ফাহিশা কাজ থেকে রমজান আপনাকে বিরত রাখতেছে। কেন বিরত রাখতেছে? রমজানের শিক্ষা হচ্ছে লাআল্লাকুম তাত্তাকুন, আল্লাহর ভয়। আপনি আমি রমজানের রোজা রাখতেছি, রোজা অবস্থায় আপনি আমি আছি, আপনি আমি মিথ্যা কথা বলতেছি না। আপনি আপনার আমার জবান থেকে যদি মিথ্যা কথা বের হয়ে যায়, আপনি আমি সাথে সাথে বলতেছি আমি তো রোজা আছি, মিথ্যা কথা বলে ফেললাম, বা আপনার বন্ধু শুনে ফেললো আপনি একটা মিথ্যা কথা বললেন, ওই মিথ্যা কথা বলার সাথে সাথে আপনার বন্ধু বাধা দিল যে তুই না রোজা আছিস, কেন মিথ্যা কথা বলবি? কেন রোজা আছিস তুই, কেন মিথ্যা কথা বলবি? তার মানে রমজানের রোজা আপনাকে অশ্লীলতা, ফাহিশা, গীবত, মিথ্যা এগুলো বাধা দিবে। এই জন্যই রমজানের রোজা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছে, সুবহানাল্লাহ। এজন্য আমরা রমজানের শিক্ষা মূলত যেই শিক্ষাটা রমজানের মূলত যে শিক্ষা লাআল্লাকুম তাত্তাকুন, আল্লাহর ভয় অর্জন করা। একজন মুমিন বান্দা বান্দির অন্তরের মধ্যে যদি আল্লাহর ভয় ঢুকে যায়, সে কখনো গুনাহ করতে পারবে না, সে কখনো অন্যায় করতে পারবে না, সে কখনো মিথ্যা কথা বলতে পারবে না, সে কখনো আমানতের খেয়ানত করতে পারবে না, সে কখনো ওজনে কম দিতে পারবে না। কেননা তার অন্তরের মধ্যে আল্লাহর ভয় আছে। আর আল্লাহ বলছেন আমার ভয় যার মধ্যে থাকবে সেই মাত্র দুনিয়ার মধ্যে সেই ব্যক্তি শ্রেষ্ঠ, সেই ব্যক্তি সম্মানিত। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে চমৎকার আকারে তাও জানিয়ে দিলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন সুন্দরভাবে কোরআনুল কারীমের মধ্যে যে যার অন্তরের মধ্যে আমি আল্লাহর ভয় থাকবে, যার অন্তরের মধ্যে যত তাকওয়া থাকবে, যত ভয় থাকবে আমি আল্লাহর, ওই ব্যক্তি দুনিয়ার মধ্যে সবচাইতে সম্মানিত ব্যক্তি। সুবহানাল্লাহ। ওই ব্যক্তি দুনিয়ার মধ্যে সবচাইতে সম্মানিত ব্যক্তি, যার অন্তরের মধ্যে আল্লাহর ভয় থাকবে। আল্লাহর ভয় তাকওয়া যার অন্তরের মধ্যে বেশি থাকবে সেই ব্যক্তি সম্মানিত ব্যক্তি। আমরা চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর ভয় অর্জন করতে হবে। এই রোজা আপনাকে সমস্ত ফাহিশা, অন্যায়, অশ্লীলতা, বেহায়াপনা এগুলো থেকে বিরত থবে। যখন দেখবেন যে রোজা থেকে আপনি আমি অশ্লীল কাজ করতেছি, আপনি আমি মিথ্যা কথা বলতেছি, আপনি আমি গীবত করতেছি, আপনি আমি ওজনে কম দিচ্ছি মানুষকে, দেখবেন আপনার রোজা তখন কিন্তু রোজা হবে না। আপনি রোজা আছেন, সারাদিন আপনার না খেয়ে থাকা হবে, কষ্ট করা হবে, কিন্তু আপনার রোজাটা আল্লাহ খুশি হবে না। আপনার রোজা রাখার দ্বারাতে আল্লাহ খুশি হবে না, আল্লাহ রাগান্বিত হবে। আপনার রোজা রাখাটা শুধু ক্ষুধার্ত থাকা, কষ্ট করা, কেননা রোজা আপনাকে সেই শিক্ষাটা দেয়নি। তাইলে আল্লাহ রাব্বুল আলামিন যেইভাবে রোজা রাখতে বলেছে আমরা সেইভাবে রোজা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা রোজার মাধ্যমে তাকওয়া অর্জন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের পাকের মধ্যে বলা হয়েছে আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। প্রিয় নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চমৎকার আকারে জানিয়ে দিলেন, ও মুমিন বান্দা বান্দিগণ, তোমরা যে রোজা রাখতেছ এই রোজার পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে নিজ হাতে তোমাদেরকে দান করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
প্রিয় নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চমৎকার আকারে আমাদেরকে হাদিসের পাকের মধ্যে জানিয়ে দিলেন, রোজা রাখতেছো আর এই রোজার পুরস্কার আল্লাহ স্বয়ং তোমাদেরকে দান করবে, আল্লাহ স্বয়ং আমাদেরকে দান করবে। সুবহানাল্লাহ, কি চমৎকার একটা কথা যে রোজা আমরা রাখতেছি, এই রোজার পুরস্কার আল্লাহ আমাদের নিজেই আমাদের এর বিনিময়ে আল্লাহ নিজেই আমাদেরকে দান করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, চমৎকার কথা। এই কথার মধ্যে কিন্তু একটি শিক্ষা আছে যে আপনি আমি দুনিয়াতে ইবাদতের জন্য, আল্লাহর গোলামি করার জন্য আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠিয়েছে। আপনি আমি নামাজ পড়তেছি, আপনি আমি জিকির করতেছি, কোরআন তেলাওয়াত করতেছি, আপনি আমি দান করতেছি, ভালো ভালো কাজ করতেছি। এর বিনিময় কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দান করবেন। সুবহানাল্লাহ। কিন্তু রোজা এমন একটা ইবাদত, রোজা এমন একটা ইবাদত যে রোজা আপনি আমি এই রোজা পালন করতেছি, রোজা রাখতেছি। রোজা এমন একটা ইবাদত যে রোজার পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে দিবে না, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে বান্দা বান্দিকে পুরস্কার দিবে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। রমজান মাসের তাইলে আমরা রোজা রাখবো। এই রমজান মাসে রোজা খরচ করা হয়েছে যে আমাদেরকে রমজান মাসের আমরা রোজা রাখতেছি, এই রোজার পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং আমাদেরকে দান করবেন। সুবহানাল্লাহ। আরেকটি হাদিসে পাকের মধ্যে এসেছেন যে আস-সাওমু লি ওয়া আনা উজজি বি। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিলেন যে রোজা এমন একটি ইবাদত যে রোজার পুরস্কার স্পেশাল গিফট হচ্ছেন কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন রোজাদারদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন সাক্ষাৎ করবে। সুবহানাল্লাহ। এজন্য আমরা রোজা রাখতেছি, আমাদের কোনো ক্ষতি নাই, আমাদের লাভ। এই রোজা মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আমাদের সাথে সাক্ষাৎ করবে। সুবহানাল্লাহ। এজন্য আমরা রোজা রাখতেছি, আমরা রোজা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর রোজা থেকে আমরা শিক্ষা নিয়ে বাকি জীবনটা সুন্দরভাবে কাটানোর চেষ্টা করব। হাদিসে পাকের মধ্যে আরো এসেছে যে ইফতার এমন একটা ইবাদত যে রমজান মাসের ফজিলতপূর্ণ একটি আমল। এই ইফতার আমাদের সমাজে এমন আছে যে আমাদের সমাজে অনেক মানুষকে ইফতার দিয়ে থাকে। এই ইফতারটা এমন একটি ইবাদত যে আপনি একজন মানুষকে যদি ইফতার দেন তাইলে আপনি সারাদিন রোজা রেখে যে সওয়াবটা অর্জন করবেন, একজন ব্যক্তিকে যদি এক গ্লাস পানি দেওয়া হয় বা একটি খেজুর দেওয়া হয় বা ইফতারের কিছু মাল সামান তাকে দেওয়া হয়, ইফতারে কিছু খাদ্য পণ্য তাকে যদি দেওয়া হয়, আপনি রোজা রেখে যে সওয়াব অর্জন করবেন, আপনি ওই ব্যক্তিকে যে পরিমাণ ইফতারি দিয়েছেন সেই পরিমাণ সওয়াব আপনার আমল নামায় আল্লাহ রাব্বুল আলামিন লিখে দিবেন। সুবহানাল্লাহ। সম পরিমাণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমল নামায় লিখে দিবেন। আপনি হয়তো মনে করেছেন যে আমাকে ইফতারি দিল, আমাকে ওই ব্যক্তি ইফতারি দিল, তার পার্সেন্ট থেকে কিছু সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন কেটে নেবেন না। পার্সেন্ট থেকে কিছু সওয়াব একজনকে ইফতারি দেওয়ার মাধ্যমে আপনার পার্সেন্ট থেকে কিছু সওয়াব বা নেকি যে কেটে নিবে তা না, সম পরিমাণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন দুজনকেই দান করবেন। সুবহানাল্লাহ। এজন্য আমরা একে অপরকে ইফতারি এটা আমরা দেওয়ার চেষ্টা করব। এক গ্লাস পানি হোক বা একটি খেজুর হোক বা অন্য কিছু হোক, আমরা দেওয়ার কি করব? চেষ্টা করব ইনশাআল্লাহ। তারপর রোজাদারকে
ইফতারি আমরা করাবো। তারপর আরেকটি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইফতারির সময় যখন চলে আসবে বিলম্ব নিয়ে তোমরা যেন ইফতারি না করো। আমাদের সমাজে দেখা যায় যে আমরা ইফতারি নিয়ে বসেছি, নানা রকমের আইটেম, বিভিন্ন রকমের আইটেম নিয়ে আমরা বসেছি। সময় একদম পার হয়ে যাচ্ছে, নামাজের সময় পার হয়ে যাচ্ছে, তারপর আমরা খাওয়া দাওয়ার মধ্যেই ব্যস্ত হয়ে পড়েছি। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইফতারির সময় তোমরা বিলম্ব না করো, তাড়াতাড়ি ইফতার করো। কে বলেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য এই হাদিসটা আবু দাউদ শরীফ থেকে এসেছেন যে ইফতারির সময় যেন আমরা বিলম্ব না করি, তাড়াতাড়ি ইফতার করবো ইনশাআল্লাহ। আরেকটি হাদিস এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রোজা রমজানের দিনে মাগফিরাত কামনা করব আল্লাহর দরবারে। আল্লাহ রাব্বুল আলামিন অনেক মানুষকে এই রমজানে মাফ করে থাকে। মাগফিরাত এখন যেমন মাগফিরাত চলতেছে, আল্লাহ রাব্বুল আলামিন রমজান 3 ভাগে ভাগ করেছেন। প্রথম 10 দিন রহমত, দ্বিতীয় 10 দিন মাগফিরাত, তৃতীয় 10 দিন নাজাত। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে রমজানটাকে ভাগ করেছেন। রমজানের দ্বিতীয় বার্ষিকী এখন চলতেছে, অর্থাৎ মাগফিরাত চলতেছে। এই মাগফিরাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন রমজানে তোমরা মাগফিরাত চাও, ক্ষমা চাও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং তোমাদেরকে মাফ করে দিবে। এখন যেহেতু মাগফিরাত চলতেছে, আপনি আমি আল্লাহর দরবারে একটু ক্ষমা চাইবো, মাফ চাইবো, আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং আমাদেরকে মাফ করে দিবেন। কেননা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই রমজানে জাহান্নামের দরজাগুলো বন্ধ থাকে, জান্নাতের দরজাগুলো রোজাদারের জন্য, রোজার ওসিলায় আমি আল্লাহ রাব্বুল আলামিন রোজাদারের জন্য জাহান্নামের দরজা বন্ধ এবং জান্নাতের দরজাগুলো আমি খুলে দিয়েছি মুমিন বান্দাবান্দির জন্য। সুবহানাল্লাহ। এজন্য এই রমজান এমন একটা মাস যে রমজান মাগফিরাত দিয়েছেন, আল্লাহ ভাগ করেছেন। এই মাগফিরাত আমরা ক্ষমা চাইব। আল্লাহ অনেক মানুষ, কোটি মানুষকে এই রমজানে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন, মাফ করে দিবেন। আল্লাহ ঘোষণা দিয়েছেন কি আমি কোটি মানুষকে এই রমজানে মাগফিরাত দিয়ে থাকি, ক্ষমা করে দিই, পাক পবিত্র করে দিই। এজন্য আপনার আমার শিক্ষা হচ্ছে আপনি আমি কি করব, একটু মাগফিরাত চাইবো, আল্লাহর কাছে ক্ষমা চাইবো।